মৃত্যুর পর মানুষের 9টি আফসোস থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা নিয়ে আসলাম। যে কথার কোনো হচ্ছেন মৃত্যুর পর মানুষের 9টি আফসোস। আমরা জানবো 9টি আফসোসকে। 1 নম্বর হচ্ছে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। 2 নম্বর আফসোস, হায় আমি যদি পরকালের জন্য কিছু নিয়ে আসতাম। 3 নম্বর হচ্ছে, হায় আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। 4 নম্বর হচ্ছে, হায় যদি আমি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। 5 নম্বর, হায় আমরা যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, বা হায় আমরা যদি আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম। 6 নম্বর হচ্ছে, হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু পথ অবলম্বন করতাম। 7 নম্বর হচ্ছে, হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। 8 নম্বর হচ্ছে, হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, বুঝতে পারলেন যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এগুলো আমাদের অবস্থা হবে কোথায়? কবরের জগতে বা হাসরের ময়দানে। যে ভয়াবহ অবস্থা দেখলে আমরা আজকে দুনিয়াতে কার সাথে চলাফেরা করলাম, কীভাবে চলাফেরা করলাম, কার সাথে উঠা বসা করলাম, কার আনুগত্য করলাম, কারকে বন্ধু বানালাম, এবং আল্লাহ তাআলার কতটুকু হুকুম মান্য করলাম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু সুন্নতকে অবলম্বন করলাম, সেই বিষয় নিয়ে যখন আমরা ধরা খেয়ে যাব, তখন অটোমেটিকলি আমাদের মুখ দ্বারা এভাবেই আসবে। এটা আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা তার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, যেটা কোরআনে পাকের যতগুলো কথা বললাম 1 নম্বর থেকে 8 নম্বর সবগুলো কোরআন থেকে নেওয়া। যেমন আমি যদি মাটি হয়ে যেতাম, সূরা নাবা আয়াত নাম্বার 40। 2 নম্বরে যে কথাটা বলছেন, যদি পরকালের জন্য কিছু করতাম, সূরা ফজর আয়াত নাম্বার 24। 3 নম্বরে, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, সূরা আল হাক্কা আয়াত নাম্বার 25। হয় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, সূরা ফুরকান 28। আবার এমনি করে আল্লাহ তাআলা আনুগত্য করার কথা বলছেন সূরা আহজাব, সূরা ফুরকান, সূরা নিসা, এরপরে হচ্ছে আপনার সূরা কাহাফ। এই কথাগুলা যতগুলো কথা বললাম সবগুলো কোরআন থেকে নেওয়া, কোরআনের কথা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে থাকা অবস্থা আমরা যাতে ওই কথাগুলো কবরের জগতে গিয়ে না বলা লাগে, সেই পথে আমরা জীবনটাকে গঠন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।